যা সব প্রমাণ এনেছে তাতে তো মনে হচ্ছে মান সম্মান শুধু আবার জেলে ঢুকে যাবো আমি। ও কি কি প্রমাণ দেখিয়েছে সেটা তুমি আমাকে একবার বলবে মাথা ঠান্ডা করে? কি হবে তোমাকে বলে? একটা প্ল্যান আছে। তোমার ঘুম পেয়েছে তাই না দুর্গা? খুব টায়ার্ড। ঠিক আছে, তুমি ঘুমাও। হ্যাঁ, বসে থেকে টেনশন না করে একটা ট্রাই নেওয়া যেতে পারে। হয় স্পা নয় স্পা, কিছু তো একটা হবে। আমার মন্ত্রীর চেয়ার গেছে, ক্ষমতা গেছে, দাঁতে দাঁত চিপে সব হজম করেছে, কিন্তু দুর্গা যা সব প্রমাণ এনেছে তাতে তো মনে হচ্ছে মান সম্মান শুধু আবার জেলে ঢুকে যাবো আমি। আচ্ছা, ও যা যা দেখিয়েছে তা দেখে তুমি ঘাবড়ে যাওনি তো? ও কি কচি খুকি নাকি? ও জানে না ও যা সঙ্গে করে এনেছে আমার পেছন হলুদ হয়ে যাবার পক্ষে যথেষ্ট? ও কি কি প্রমাণ দেখিয়েছে সেটা তুমি আমাকে একবার বলবে মাথা ঠান্ডা করে? কি হবে তোমাকে বলে? হ্যাঁ, কি উদ্ধার করবে শুনি? অভি, আমি বলছি তুমি নন্টের ফোন দুর্গার কাছে। বাইরে থেকে যা খিস্তি করছিল ওদের দুর্গা এখানে আমাকে শুনিয়েছে। নিজের ফোন থেকে ওই অপগণ্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছো। এত কনফিডেন্স তোমার? তোমার ফোন ট্যাপ করে সব শুনেছে ওরা। কি বলছো? যা বলে গেল তাই বলছি। এতদিন তুমি বাইরে গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছো, এবার আমার আগে তুমি ঢুকবেছে। তাতে আমার কোনো অসুবিধা নেই অভি। ওই মনীষের মতো সমস্ত দোষ আমি আমার উপরে নিয়ে নেব। ব্যাস, তাতেই সব মিটে যাবে। তাতে তোমার উপর তো আঁচ আসবে না। রাজ্যবাসী জানে তুমি আমার ছায়া। পাবলিক কি বেকুব নাকি? ঠিক দুয়ে দুয়ে চার করবে, আর যদি নাও করে দুর্গা ওদের মাথায় ঢোকাবে। বুঝতে পারছো না এটা? এরকম চিৎকার চেঁচামেচি তুমি করবে? কোনো প্রবলেম সলভ হবে? এমনিও হবে না, আমাদের সমস্ত প্ল্যান বুমেরাং হয়ে গেছে। অভি, চেঁচামেচি করে যদি তোমার মন হালকা হয় তুমি আমার উপরে চেঁচাও, কিন্তু নিজেদের মধ্যে রাগারাগি দোষারোপ করে ব্যাপারটা কিন্তু আরো খারাপের দিকে যাবে। ভালো কিছু তোমার মাথায় আছে কি? হ্যাঁ না মানে চিন্তা ভাবনা করে একটা হ্যাঁ, চিন্তা ভাবনা করি তো সব করছিলাম। তারপরেও মাল ছড়ালো কি করে ব্রজ? ছড়ানো মাল আগে আমরা গোছাইনি অভি। শান্ত হয়ে বসো, এখানে বসো। একটা না একটা রাস্তা ঠিক বেরোবে দুর্গাকে আটকানোর। হাতে হ্যারিকেন ধরাবে ওই মেয়ে। এবার একেবারে সবকিছু গুছিয়ে নিয়ে আমার পেছনে লেগেছে। জলটা খাও, মাথা ঠান্ডা করে বলো কি কি প্রমাণ আছে দুর্গার কাছে।
কি দেখছো? আমার দুর্গাকে। মানে আমি কি দেখার মতো কিছু নাকি? তুমি স্বপ্নে দেখার মতো। দুর্গা, তোমার সাথে দেখা হওয়ার পর এই রাত, এই মুহূর্তটা অবধি সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো। তবে এটাও জানি একটু পরেই সবকিছু কিরকম মিলিয়ে যাবে। কিন্তু আমি, তোমার ঘুম পেয়েছে তাই না দুর্গা? খুব টায়ার্ড। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। কিছু বলবে? নিজের না পারাটা স্বীকার করব। মানে? আমি অনেক কম সময়ে অনেক দূরে এগিয়ে গেছি। ধাক্কা খেতে খেতে বাইরের সবকিছু গুছিয়েও নিতে শিখেছি, কিন্তু এই সংসারে এলে, তোমার সামনে দাঁড়ালে বুঝতে পারি তোমার বউ হিসেবে আমি যোগ্য নই আনি। তুমি আমাকে নিয়ে যতটা ভাবো, আমি ততটা কোথায় ভাবতে পারি? নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কে বাঁচিয়েছে দুর্গা? সে তোমার বউই। কিন্তু শুধু বাঁচানোটা তো আমার কাজ নয় অনি। তোমার বউ হিসেবে আমার কর্তব্য আমি আর কোনোদিনও যেন এরকম কথা তোমার মুখ থেকে আমি না শুনি। তুমি যেরকম কনফেস করছো সেরকম যদি আমি করতে শুরু করি তাহলে তো অনেক সত্যি কথা বলতে হয়। যেমন আমি যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও কি বউয়ের মর্যাদা দিতে পেরেছি? না দুর্গা, আমি পারিনি। আমি দুর্গা, আমরা কেন এসব কথা এখন বলছি বলো তো? কেন এত সুন্দর মুহূর্তটা আমরা নষ্ট করছি? তোমার কষ্ট হয় না অনি? দুর্গা, আমি তোমার পারা না পারা, ভালো মন্দ সবকিছু জেনেই তোমায় ভালোবেসেছি। আমার দুর্গা যেমন, তেমনটাতেই আমি খুশি। কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা নেই তোমার? আছে, অনেক অনেক ভালো লাগা আছে। আর এটা দিনের দিন এমন ভাবে বাড়ছে যে আমি কিভাবে কন্ট্রোল করব বুঝতে পারছি না। তুমি একদম চিন্তা করো না দুর্গা। তুমি এমন অনেক কিছু পারো যেগুলো আমরা কোনোদিন ভাবতেই পারি না। তবে হ্যাঁ, যেটা তুমি পারবে না সেটার জন্য আমি আছি। জান লড়িয়ে দেবো দুর্গা। প্রমিস। ও ভালো কথায় বোঝার লোক নয়, তবে গায়ের জোর যে ওর একার নেই সেটা এবার ওকে বুঝিয়ে দেওয়া খুব দরকার। ও আমার কেউ না, অসভ্যই তোর ছোট লোক একটা। তুমি মুখে যত যাই বলো না কেন, তুমি এখনো আমাকে ভালোবাসো। ইয়েস চারু,
আই এম ড্যাম শিওর তোমার ওই ঘেন্নাটাই আসলে ভালোবাসা। ইউ স্টিল লাভ মি চারুলতা মুখার্জি, না হলে তুমি আমায় বাঁচাতে না। আমি তোমার প্রথম ভালোবাসা, আমি প্রথম ছুঁয়েছি তোমায়। আমাকে ভুলে যাওয়া এত সহজ নাকি? না 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 না, এটা হতে পারে না, পারে না, পারে না, হতে পারে না। হোল লাইফ তুমি এই মিহির মুখার্জিকে ভুলতে পারবে না, কারণ আমি তোমায় ভুলতে দেব না। কেন এরকম করছো চারু? এসব করে কি হবে? আর রাস্তার মাঝখানে তোমাকে তুলে নিয়ে এসেছি, কিচ্ছু করতে পারোনি। তোমার কি মনে হয় এই ঘরে চেঁচিয়ে কোনো লাভ হবে? হ্যাঁ, ওকে ভালোবাসাটাই আমার সব থেকে বড় ভুল। ঠিকই শিখিনি আমি, আর আজ তার খেসারত আমি আমার সর্বস্ব দিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু যে পাপ মিহির করেছে তার শাস্তি তো আজ আমি ওকে দিতে পারতাম, তাহলে কেন? এই ছেড়ে দে, চলে যাও এখান থেকে। চলে যেতে বলছি, চলে যাও, চলে যাও। কেন? কিসের দুর্বলতায় হাত উঠলো না আমার? আমি যে প্রতিজ্ঞা করেছিলাম। তোমার মতো পাপকে বাঁচিয়ে রেখে তো কোনো লাভ নেই। তোমাকে শেষ করবো আমি নিজে হাতে, এটা আমি করবই। ভুল করেছি আমি, আর এই ভুলটার সুযোগ মিহির বারবার নেবে। না, শক্ত হতে হবে আমায়। তুই আমার শক্তি, তোর জন্য আমায় কঠিন হতে হবে। আর একবারও কিছু করুক, আমি ওর শেষ থেকে ছাড়বো। শুনতে চেয়েছিলে, শুনে এখন ঘাম বেরোচ্ছে তো? ঘাম বেরোচ্ছে গরমে। দুর্গা এত প্রমাণ জোগাড় করেছে যে আমি যা দেখেছি তার পরেও আরো কি কি আছে তাই নিয়ে ভাবছি, আর তোমার এসব শুনে কিছুই হচ্ছে না। চাপ নিয়ে কোনো লাভ আছে রবি? ও, ভগবানের নামে সব ছেড়ে দিয়েছো বুঝি, যা আবার হবে, তাই তো? ভগবানের থেকে নিজের ক্ষমতার উপর বেশি বিশ্বাস রাখি আমি। বাহ, কি ডায়লগ! যাও না জেলে, 2 দিন থাকলে সব বেরিয়ে যাবে। জেলে যাওয়ার কথা তখনই উঠবে যখন প্রমাণ কোর্ট অব্দি পৌঁছবে। মানে আগেই যদি সব প্রমাণ লোপাট হয়ে যায়। প্রমাণ লোপাট হবে? কে করবে, তুমি? বাঁচার এছাড়া তো আর কোনো উপায় নেই ওকে। আরে ব্রজ, দুর্গা ঝুলি থেকে একটার পর একটা বেড়াল বের করে দেখিয়েছে, আরো কত আছে এখন কে জানে। সব গায়েব হয়ে যাবে। তুমি এখনো 50-এর দশকে পড়ে আছো, আর সেই জন্যই মেয়েটা তোমাকে ঘোল খাওয়াচ্ছে, আরো খাওয়াবে। এটা টেকনোলজির যুগ ব্রজ,
কিছু প্রমাণ হয়তো কম্পিউটারে আছে, কিছু হার্ড ডিস্কে আছে, কিছু হয়তো পেন ড্রাইভে আছে। কোথায় কি খুঁজে বার করবে তুমি? আর এর জন্য ওকে কোথাও জমা দিতে যেতে হবে না, একটা বোতাম টিপবে কিংবা ক্লিক করবে, টুক করে জায়গা মতো পৌঁছে যাবে। আর আমার হবে আছলা বাঁশ। তুমি ঠিকই বলেছ, কিন্তু সব সমস্যার সমাধান থাকে। সেরকম কিছু আছে নাকি তোমার কাছে? একটা প্ল্যান আছে। নিশ্চয়ই বোগাস কিছু হবে। আরে আগে প্ল্যানটা শোনো, তারপর যা হওয়ার বলবে। বলো শুনি। এবার বলো। হ্যাঁ, বসে থেকে টেনশন না করে একটা ট্রাই নেওয়া যেতে পারে। তাহলে দেরি না করে কাল সকাল থেকেই খেলাটা শুরু করে দাও। তুমিও সেই সুযোগে একটু একটু করে দুর্গার ডানা ছাঁটতে থাকো। হয় এসপার নয় ওসপার, কিছু তো একটা হবে। ল্যাম্পপোস্টের মতন দাঁড়িয়ে রইলে কেন? পান দেবো তো দাও। তোমার সম্পর্কে ভুল ধারণা করেছিলাম। ভেবেছিলাম বেশ দাপটের সঙ্গে সংসার সামলাতে শিখেছো। সামান্য পান দিতেই যদি হাত কাঁপে, তাহলে সংসারের হালটা শক্ত হাতে ধরবে কি করে? কত ভুল ধারণা যে আমি পুষে রেখেছিলাম। কি কিছু না। কি হয়েছেটা কি? তোমার কিরকম একটা লাগছে? কি হয়েছে? না মানে আমতা করছো কেন? ঝেড়ে কাশো না। শরীরটা তেমন জুতে নেই গো। ও, শরীরের আর কি দোষ? বাড়ির মধ্যে যা সব ঘটে চলেছে। জল খাবে? শরীরের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে নাকি? পাঞ্চি মুচির সঙ্গে জলও খাবো? ঘেঁটে যেও না মন্দিরা। অনেক কিছু হয়েছে, আরো অনেক কিছু হবার জন্য মনটা তৈরি রাখো, মনকে শক্ত করো। তাই তো ভাবছি আমি, ভেবে ভয় করছে আমার। আর ওটা নেব। কথা কানে গেল না। ঘুমোবো তো আমি। কি হলো মন্দিরা? এই তো বললে শরীর খারাপ। একটু শুয়ে পড়ো, কোথাও যেতে হবে না। হে ভগবান,
এতদিন অন্ধের মতন ওনাকে বিশ্বাস করে আমি খুব ভুল করেছি। তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। শুধু এবারই ছেলে বলে আমি তোমাকে কত ভুল বুঝেছি, কত অবিশ্বাস করেছি, কিন্তু সত্যিই তুমি অন্যরকম। এত জটিলতার মধ্যে থেকেও কত সহজ সরল। এটা তুমি তোমার মায়ের কাছ তখন পার্টি অফিসের বাইরে কেউ দাঁড়িয়েছিল, ওরকম শাড়ি মা